সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ আবারও আপনাদের সামনে এলাম একটি বিষয় নিয়ে। এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে ওষুধের দাম দিনকে দিন বাড়ছে এবং রাতারাতি ওষুধের দাম বেড়ে আকাশচুম্বী হচ্ছে। আমরা জানি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অর্থাৎ পেঁয়াজ, রসুন এগুলো যখন দাম বেড়ে যায় তখন আমরা পরিমাণে কম কিনে সেটা হয়তো মেকআপ দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে যারা নিম্ন শ্রেণী তারা। কিন্তু ওষুধ তো কম খাওয়া যাবে না। ওষুধ যেভাবে চিকিৎসকরা প্রেসক্রাইব করবেন ঠিক সেভাবেই ওষুধ কিনতে হবে। অথচ আমাদের দেশে রাতারাতি ওষুধের দাম বৃদ্ধি করা হচ্ছে। গত এক বছরের মধ্যে 2-3 কিস্তিতে ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। বিগত সরকার ক্ষমতায় থাকতে বেশ কিছু ওষুধের দাম বৃদ্ধি করেছিল অনিয়মতান্ত্রিকভাবে। আবার এখন এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পরেও ওষুধের দাম বেড়েছে। সেটি হচ্ছে নভেম্বরের 30 তারিখে বেশ কিছু ওষুধের দাম বেড়েছে, যেগুলো ওষুধ প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই এসব ওষুধের দামগুলো বৃদ্ধি করা হয়েছে। আমাদের কাছে যতটুকু তথ্য আছে এবং আপনাদের যেটুকু তুলে ধরবো সেগুলো থেকে বোঝা যাচ্ছে যে এই ওষুধগুলো সরকারিভাবে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই বৃদ্ধি করা হয়েছে ওষুধের দাম, এবং কার্যক্ষেত্রে 10% থেকে 110% পর্যন্ত ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। এভাবে ওষুধের দাম বৃদ্ধি হলে দেশের সাধারণ মানুষ বাঁচবে কিভাবে? আজ আপনি দেখেন আমাদের দেশের বেশিরভাগ নিম্ন শ্রেণী, নুন আনতে পান্তা ফুরায় এরকম অবস্থা। অথচ এইসব সাধারণ মানুষের জন্য ওষুধ কেনা খুবই দুষ্কর হয়ে পড়েছে। আর আমরা সবাই জানি সাম্প্রতিক সময় আমাদের রোগ বালাই অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আজকাল ঘরে ঘরে ডায়াবেটিক্স রোগ, ঘরে ঘরে হার্টের রোগ, এগুলো একদম নিত্যদিনের ঘটনা। এগুলো যেন সব ঘরে ঘরেই দেখা যায়। কিন্তু এই সব অসুখের জন্য ওষুধ খেতে হয় প্রতিনিয়ত। যেমন ডায়াবেটিসের জন্য, যেমন হার্টের জন্য প্রতিদিন ওষুধ খেতে হয়। অথচ সেই ওষুধগুলো যেগুলোর প্রতিদিন প্রয়োজন পড়ে সেই সব ওষুধগুলোর দাম বেড়ে গেছে, এবং এই বাড়ার জন্য দায়ী হচ্ছে ওষুধ কোম্পানিগুলো। তারা ইচ্ছা মতো ওষুধের দাম বৃদ্ধি করেছেন, এবং এমনও আছে একটা ওষুধ 110% পর্যন্ত বৃদ্ধি করেছে। 300 টাকার ওষুধ 500 টাকা হয়ে গেছে, 200 টাকার ওষুধ 300 টাকা হয়ে গেছে। এভাবে কি কোনো দেশ চলতে পারে? অন্তর্বর্তী সরকার আসার পরেও কেন ওষুধ প্রশাসনকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটি আমাদের আজ প্রশ্ন। তো আসুন আজকে আমি দেখে নেব কতগুলো ওষুধে গত কয়েক মাসে বেড়েছে, সেগুলোর একটু ডাটা আমরা পত্রিকার প্রকাশিত তথ্য থেকে দেখে নিই। এটি সমকালের একটি রিপোর্ট। তো ওষুধ প্রশাসন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিগত কয়েক বছরের মতো এবারও এ নিয়ম মানেনি কোম্পানিগুলো। বেশিরভাগ ক্ষেত্রে বাজারে দাম কার্যকর করে তা অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। শুধু তাই নয়, বড় বড় উৎপাদক প্রতিষ্ঠান শুরু থেকেই সরকারকে চাপে রাখে। যৌক্তিক মূল্য নির্ধারণের সক্ষমতা না থাকায় অধিদপ্তরের মেনে নিতে বাধ্য হয়। এমনিতেই মানুষ তার উপার্জনের বড় অংশ নিজের কিংবা পরিবারের চিকিৎসায় ব্যয় করছে। গত 3 মাসে ওষুধ ভেদে 10 থেকে 110% দাম বেড়েছে, গড়ে যা 29% দাঁড়াচ্ছে। বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে অন্তত 50টি ওষুধ বাড়তি দামে বিক্রি হতে দেখা যায়। এইসব ওষুধের মধ্যে 8টির দাম বেড়েছে 50%-এরও বেশি। 30 থেকে 50%, 11 থেকে 30%, 22 ও 9টি ওষুধের দাম বেড়েছে 10 থেকে 110%। বৃদ্ধির তালিকায় থাকা 21টি ওষুধ স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। এছাড়া এসিআই, এরিস্টো ফার্মা, সার্ভিয়ার ফার্মা, ইউনিমেড, ইউনিহেলথ, ড্রাগ ইন্টারন্যাশনাল, বিকন ফার্মা ও নুভিস্তা ফার্মার বিভিন্ন ওষুধের দাম বেড়েছে। বৃদ্ধির তালিকায় যেমন শিশুর সর্দি কাশির সিরাপ রয়েছে, তেমনি রয়েছে অ্যান্টিবায়োটিক, ভিটামিন, ব্যথানাশক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ওষুধ। বাত চিকিৎসার অ্যানাফ্লেক 500 মিলিগ্রাম 9 থেকে 16, উচ্চ রক্তচাপের ন্যাট্রিলিক্স এসআর 1.5 মিলিগ্রাম 270 টাকা থেকে 330 টাকা। হৃদরোগের ভাস্টারেল এমআর ট্যাবলেট 540 থেকে 720 টাকা। সার্ভিয়ার ফার্মা ওএমজি 3 ক্যাপসুল 270 থেকে 330। প্রাথমিক হৃদরোগ প্রতিরোধ রসুভা 5 মিলিগ্রাম ট্যাবলেট 500 থেকে 600। ভিটামিন বি ট্যাবলেট বিকোইন 90 টাকা থেকে বেড়ে হয়েছে 390 টাকা। হাড়ের ক্ষয় রোধে ওভোক্যাল ডি 300 থেকে 360 টাকা। ব্যথা নিরাময়ে এভেনাক 100 মিলিগ্রাম
ট্যাবলেট 250 থেকে 350 টাকা, মারভ্যান 100 মিলিগ্রাম ট্যাবলেট 300 টাকা থেকে বেড়ে হয়েছে 700 টাকা। এভাবে প্রায় প্রতিটি ওষুধের দাম বেড়ে, আর এগুলো নিয়ন্ত্রণের যেন কোনো প্রশাসন নেই, অথচ এগুলো ওষুধ প্রশাসন নিয়ন্ত্রণ করার কথা। আর এভাবেই বিগত সরকারের আমলে ওষুধের দামগুলো বাড়ানো হয়েছে। গত বছরের 29 এপ্রিল ডেইলি স্টার বাংলায় একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিল ওষুধের দাম ইচ্ছামতো বাড়ানো যাবে না হাইকোর্ট। সেই খবরে কি বলা হয়েছিল? ইচ্ছামতো সব ধরনের ওষুধের দাম মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইচ্ছেমতো সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ এই আদেশ রুল জারি করেন। আদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া ওষুধ কোম্পানিগুলো বিদেশ থেকে কাঁচামাল আমদানি, বিদেশি ওষুধ তৈরি ও বিক্রি থেকে বিরত রাখতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। রুলে ওষুধ ও কসমেটিক আইন 2023 এর 30 ধারার অধীনে সব ধরনের ওষুধের মূল্য নির্ধারণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। 2 সপ্তাহে ওষুধের দাম বেড়েছে 7 থেকে 140%। সংবাদ শিরোনামে উল্লেখ করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জনস্বার্থে এই রিটটি করেছিল। প্রতিবেদনে বলা হয়, 2 মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম ব্যাপক বাড়িয়েছে। অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে বেশ কিছু ওষুধের দামও বাড়ানো হয়েছে। ডায়াবেটিক্স রোগীদের জন্য অ্যান্টিবায়োটিক, ট্যাবলেট, ইনসুলিন ও ইনজেকশনের দাম সবচেয়ে বেশি বেড়েছে। তারা হৃদরোগ, উচ্চ রক্তচাপের সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ ও ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর, ঠান্ডায় ট্যাবলেট, ক্যাপসুল, নানা রোগের সিরাপও। বিভিন্ন কোম্পানির উৎপাদন খরচ বৃদ্ধি ও বিক্রয় রাজস্ব হিসাব পর্যালোচনা করলে দেখা যায় যে দাম বৃদ্ধির হার অস্বাভাবিক। ডলারের বিপরীতে রুপির মূল্যায়ন এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধিকে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দায়ী করেছে কোম্পানিগুলো। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে এবং উৎপাদন খরচও বেড়েছে বলে জানিয়েছে ওষুধ কোম্পানিগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তবে এক তথ্যে জানা গেছে, সাম্প্রতিক সময়ে স্কয়ারের ওষুধগুলোর দাম সব থেকে বেশি বেড়েছে। কয়েকটি পত্রিকার কাটিং আপনাদের কাছে দেখাচ্ছি। এটি হচ্ছে 30 নভেম্বর 2024, অর্থাৎ 3 মাস আগে একটি নিউজ সমকালে প্রকাশিত হয়েছিল। নিয়ম নীতির তোয়াক্কা না করে বাড়ে ওষুধের দাম। এই নিউজটার কিছু অংশ আপনাদের পড়ে শোনায়, তাহলে বুঝতে পারবেন যে ওষুধের দাম কিভাবে বাড়ছে। জীবন রক্ষাকারী অর্ধশতাধিক ওষুধের দাম আবারও বেড়েছে। গত 3 মাসে কোনো ওষুধের দাম 110% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। উৎপাদক প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়মের তোয়াক্কা করেনি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, নিত্যপণ্য কিনতে হাঁপিয়ে ওঠা মানুষ এই ধাক্কা সামলাতে খাদ্যপণ্যে কাটা করতে বাধ্য হচ্ছে। দীর্ঘমেয়াদে পরিবারের সদস্য, বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে দেখা দেবে পুষ্টিঘাট। নিম্ন ও মধ্যবিত্তকে ওষুধের বাড়তি দাম চুকাতে হবে প্রাণের মূল্যে। যদিও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, জ্বালানি তেল ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে। জানা যায়, অত্যাবশ্যকীয় 117টি ওষুধের দাম নির্ধারণ করে সরকার। এর বাইরে যত ওষুধ বাজারে রয়েছে বেশিরভাগ উৎপাদক কোম্পানি ঠিক করা দামে বিক্রি হচ্ছে। তবে এর জন্য কিছু প্রক্রিয়া মানতে হয় কোম্পানিগুলোকে। নতুন দরের যুক্তি সহ অনুমোদনের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর আবেদন করতে হয়। সরকার আমদানি কাঁচামালের সোর্স কান্ট্রি, দর, মান সহ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে যাচাই শেষে সমন্বয় করে। এতক্ষণ আমরা যে ওষুধের যে দামগুলো দেখলাম, আপনারা দেখলেন যে এক একটা ওষুধ 300 টাকার ওষুধ 500 টাকা, 500 টাকার ওষুধ 700 টাকা, মানে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি করেছে। এই ওষুধগুলো কেন এভাবে দাম বৃদ্ধি করা হয়েছে? ওষুধ প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে এবং কাদের ইঙ্গিতে এইগুলো করা হচ্ছে? ওষুধ প্রশাসন কি করছে তাহলে? ওষুধ প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তারা কিভাবে এগুলো নিয়ন্ত্রণ না করে ঘরে বসে আছেন? কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার, জনগণের সরকার, কেন আজকে তারা এই ওষুধ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? স্বাস্থ্য মন্ত্রণালয় তাহলে কি করছে? যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন তিনি তাহলে কি করছেন, কি পদক্ষেপ গ্রহণ করছেন? এগুলা আজ আমাদের সাধারণ মানুষের প্রশ্ন। আশা করি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং ওষুধের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং ওষুধ, জীবন রক্ষাকারী এই ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিবেন এবং সেই মোতাবেক দাম নির্ধারণ হবে, যাতে করে হঠাৎ করেই মাত্রাতিরিক্ত দাম বাড়তি না নেওয়া হয়। সেই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন, সেই প্রত্যাশা করে আজ এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।